এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে এই যে আলেম জনপদকে দেখা যায় না। সময়কে তিনি ভাইরা আসুন আমরা এই আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, যে একটা মুক্ত দিনের মধ্যে বিচরণ করে মুক্তভাবে দিনের কাজ করার জন্য আমরা আগে যে লুকাই একটু জুমে প্রোগ্রাম করতাম, সে এখন আর আমরা ওপেন প্রোগ্রাম করি, ওপেন স্লোগান দিই। আল্লাহ যেন আমাদেরকে এই ময়দানে যাতে করে আমরা ভালোভাবে কাজ করতে পারি সে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাই কালো দেলোয়ার ভাই এখন বক্তব্য রাখবেন সুপুরিয়া চৌধুরাহত ফাউন্ডেশনের যুগ্ম সভাপতি একরাম ভাই। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু। এখানে আমাদের প্রধান অতিথি গণমানুষের নেতা চৌদ্দগ্রামের কৃতি সন্তান। আমাদের শুরুতে আমরা জানতে পেরেছি যে আসলে সত্যিকার অর্থে আমরা আজকে একটি পরিবেশ পেয়েছি। এই পরিবেশের জন্য আমি মনে করি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব ছিল না, ছাত্র জনতার কৃতিত্ব ছিল। মহান রাব্বুল আলামিন যে এইভাবে আমরা দেখেছি একটি মশা দিয়ে এক শাসককে উৎখাত করেছেন, ছোট বাংলাদেশের জনগণের উপরে যে জালেম শাসক চেপে বসেছিলেন তার থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, ছেলে মেয়েদেরকে দিয়ে। এই জন্য আমরা যারা আজকে অভিভাবক আছি আমাদের শুকরিয়া আদায় করা দরকার, আমাদের এই যে শিক্ষা নেওয়া দরকার। কোন জায়গাতে কোনো জবাব দিয়ে আমরা নেই। তবে ভাইয়া এখানে যারা আমরা অনেক উচ্ছ্বাসিত আছি, উদ্ভাবিত আছি, আমরা অনেক বিশ্বসিত হয়েছি, কিন্তু এই যে এখন আমরা শাসকের অবস্থায় আছি, শোষণের অবস্থা থেকে শাসকের অবস্থায় দাঁড়িয়ে যদি আমাদের আচরণে যদি ভবিষ্যৎ পূর্ব থেকে যদি কোনো পরিবর্তন হয় তাহলে মনে করতে হবে এই শাসনের অবস্থা আমাদের বেশি দিন টিকবে না। তো সুতরাং আমাদের সেভাবে আচরণ করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে দেখেন পৃথিবীতে এখন একটা পার্সোনাল লিডারশিপ ফিলসফি চলছে, যেখানে ব্যক্তির জনপ্রিয়তার কারণে তার জনপ্রিয় দল অনেক বেশি জনপ্রিয় হয়। সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেরের মতো ব্যক্তি আমাদের চট্টগ্রামে আছে এবং আমাদের দেশে আছে। আপনারা যদি লোক টু দ্য নেবারিং কান্ট্রি ভারতের দিকে তাকান, ভারতের মোদি কিন্তু কোনো দলের প্রধান না, দলের প্রধান না হয়েও বিজেপির প্রধানমন্ত্রী এবং 3 টার্মের প্রধানমন্ত্রী। ভারতে যদি আপনি যান আপনি কখনো দেখবেন না তারা বিজেপি সরকার বলে না, তারা বলে মোদি সরকার। তার মানে একটা ব্যক্তির জনপ্রিয়তার কারণে একটা দল অনেক দূর যেতে পারে। সুতরাং ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেরের জনপ্রিয়তার মাধ্যমে এবং ডাক্তার শফিকুর রহমানের জনপ্রিয়তার মাধ্যমে আমাদের দেশ এবং আমাদের দল অনেক দূর যেতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আর কথা বাড়াবো না, যেহেতু থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের সকলের গ্রামে গঞ্জে সকলের আচরণে যেন আমরা এই আনন্দ রাখতে পারি, সে আচরণ করতে হবে। আমি ভিন্ন কিছু কথা বলতে চাই এলাকার ব্যাপারে। আমাদের চৌদ্দগ্রামে আমাদের 14 জন শহীদ হয়েছে এই আওয়ামী লীগ আমলে। এই শহীদের রক্তের বিনিময়ে যদি আমরা চৌদ্দগ্রামকে শান্ত রাখতে পারি তাহলে আমরা সফল হব। কিন্তু আমাদের চৌদ্দগ্রামে মেলার সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সম্মানিত নির্যাতিত নিপীড়িত ব্যবসায়ী পেশাজীবী চৌদ্দগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি বহুদিন পর চৌদ্দগ্রামের আলকোরা থেকে কাশীনগর পর্যন্ত 13টি ইউনিয়ন একটি পৌরসভার আজকে আমাদের সম্মানিত সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ সহ আমাদের সাথে হয়েছি। সেজন্য খুশি নাগারাত যে গণ আন্দোলনে এই পতনের মধ্য দিয়ে চৌদ্দগ্রাম, আমরা বলতাম চৌদ্দগ্রামকে নিয়ে আমরা গর্ববোধ করতাম, এখন আর গর্বের সেই জায়গা নাই। চৌদ্দগ্রামের প্রত্যন্ত অঞ্চলে মাদকের ছড়াছড়ি সহ ব্যাপক ছয়লাভ হয়েছে। আগে চৌদ্দগ্রাম থেকে শত শত বিসিএস এর জন্ম হতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা গিয়ে গর্ব করতাম আমরা চৌদ্দগ্রামের সন্তান। আজকে কি সেই চৌদ্দগ্রাম আছে? আজকে সেই চৌদ্দগ্রাম শহীদ শাহাবুদ্দিনের রক্ত দিয়ে, অসংখ্য ছাত্র শিবিরের নেতা কর্মীদের রক্ত দিয়ে রঞ্জিত করে চৌদ্দগ্রামকে একটি জুলুমের রাজত্ব কায়েম করেছিল। আজকে আমি সবাইকে আহ্বান জানাবো এই পরিত্যক্ত চৌদ্দগ্রামকে পুনরুদ্ধারের জন্য ডাক্তার তাহেরের নেতৃত্বে আবার চৌদ্দগ্রাম একটি সুন্দর চৌদ্দগ্রাম হবে, যেই চৌদ্দগ্রামকে নিয়ে আমরা বাংলাদেশ থেকে সকল জায়গায় গিয়ে আমরা গর্ববোধ করব আমরা চৌদ্দগ্রামের সন্তান। সেই জন্য আজকে চৌদ্দগ্রাম ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আমি অভিনন্দন জানাই।
এই 14 গ্রামকে পরিত্যক্ত 14 গ্রামকে ডাক্তার তাহেরের নেতৃত্বে পুনরুদ্ধার করার জন্য আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের দিনে এই জন্য 15টি বছর সবাই আবার পূর্ব আকাশে সমুদ্র সূর্যের উদয় ঘটেছে। পিছনে আনেন আমরা কাছে নিয়ে নিন কোন দিকে দ্বিতীয়বার পিছনে আনলে তো জুম করে নেন স্বাধীনতা অর্জন করছি, ওনার এখন পিছনে আছে যার নাম দেওয়া হয়েছে স্বাধীনতা 2 ইন্ডিপেন্ডেন্স 2। বেদনার দিন এই জন্যেই এই স্বাধীনতা অর্জনের জন্য বারবার বাংলাদেশের মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, ইজ্জত দিতে হয়েছে এবং সেই সাগর সাগরে রক্তের বিনিময়ে আজ আবার আমরা উন্মুক্ত আকাশে করজ্জ্বল দিনে বুক ফুলে মাথা উঁচু করে সহাস্যে প্রকাশ্যে বিচরণ করতে সমর্থ হচ্ছি। আমি এই সকল কৃতিত্বের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র প্রশংসার মালিক এই ঘোষণা করছে। বাংলাদেশ এখনো নানা ষড়যন্ত্র এবং গুলিবিভাগ থেকে মুক্ত হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এর আগে 1947 সালে, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 1971 সালে, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এই 24 আগস্ট 5 আগস্ট 2024 সালে। কিন্তু এই কথা ধ্রুবতারার মতো সত্য। বারবার স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। রক্তের বিনিময়ে মানুষের সোনালী ফসল কুড়াতে পারেনি। এইবারের যে স্বাধীনতা, এই স্বাধীনতা যাতে সোনার বাংলায় রূপান্তরিত হতে পারে, সোনার মানুষের রূপান্তরিত হতে পারে, সেই জন্যই যারা নেতৃত্ব দেবেন, এই নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে সংস্কারের উদ্যোগ নিতে হবে। সেই সংস্কার শাসকদের প্রথমে মানসিক সংস্কার, সেই সংস্কার সিস্টেমের সংস্কার, সেই সংস্কার চারিত্রিক সংস্কার, সেই সংস্কার শিক্ষার সংস্কার। আর এই সকল নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন এক মহান জাতীয় ঐক্য এবং নিঃস্বার্থ প্রচেষ্টা। আমি চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের এই সমাবেশের শুভলগ্নে সকল দল মত বিশ্বাসের মানুষের প্রতি এই আহ্বান জানাতে চাই, আসুন সংকীর্ণ স্বার্থ নয়, আসলে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, আমরা এই দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে অগ্রাধিকার ভিত্তিতে একটি অতি প্রয়োজনীয় সংস্কার আনার জন্য একসাথে কাজ করব। সবাইকে ধন্যবাদ।